الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى ال محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে আসার বসার, তিনি আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়ায় দেব। আর নেয়ামতের শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারত, অনেকে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে অনেকেই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান যাত্রা মজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। এই বাঁশি শব্দ করে না বাজানো, বাঁশি শব্দ করে বাজাবেন না। তা যাই হোক, অনেক সম্মানিত ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আলোচনা করছেন, সামনে আলোচনা করবেন। আকলমাদ ইশারা বাসাস, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা আমাকে ভয় করো করার মতো খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছে। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। আর এই বিশ্বাস তিন জিনিসের সমন্বয়: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখানো। মুখে আমরা স্বীকার করছি আল্লাহ কয়জন, বলেন শব্দ, মুখ খুলে বলেন আল্লাহ একজন। অন্তরে আল্লাহ একজন, কাজে আল্লাহ একজন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক নামাজি নামাজ পড়ে কিন্তু তার ভিতরে ঈমান নাই।